সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আসলে বহুদিন ধরে ভিডিও আমরা করতে পারিনি, প্রায় 2 মাস 3 মাস চলতেছে বিভিন্ন রকমের ব্যস্ততা, বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে। তো আমরা কন্টিনিউ ভিডিওগুলো আবার করব। তা আজকে একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে আমি ভিডিওটাতে নিয়ে আসছি। সেটা হচ্ছে এই যে দেখুন, এটা একটা ফল। এই ফলটা ছোটবেলায় আমরা আসলে অনেক খেতাম। তো আজকে একজন এই ফলটা খাওয়ার জন্য দিল, তাদের গ্রামের বাড়িতে হয়েছে আর কি। তো এই ফলটা এই মুহূর্তে আমরা কিন্তু আর নাম বলতে পারতেছি না। এই যে কেমন করে খেতে হয়, হ্যাঁ, এটা দেখাও দেখি। এই যে এটা খাট, এই যে একটা ইয়ে আছে, এই যে ভিতরে এটা খুললে তার ভিতরে একটা ইয়ে। হ্যাঁ, মানে এটা একটা বিচির মতো, তাই না? দেখো দেখি, আরো খোলো দেখি। এটা বড়, এটা ঠিক এই যে বিচির মতো। তো এই ভেতর থেকে এটার ভেতর থেকে এই যে 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 দানাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই দানাগুলো, এর ভিতরে একটা দানা আছে, ওটা খেতে হয় না? এটা পুরোটাই খাওয়া যায় না? খাওয়া যায়, এটা কষ্ট লাগে আর কি। কিন্তু ওটার ভিতর থেকে যে দানাটা বের হবে, ওই দানাটা একেবারে ফ্রেশ লাগে, ভালো লাগে। এই যে দানাটা, বাদামের, হ্যাঁ, বাদামের মতো। তো যাই হোক, এই ফলটা আমরা ছোটবেলায় ভালো লাগে। এই ফলটা আমরা ছোটবেলায় প্রচুর খাইছি, কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে কি জানেন, এখন আমরা নামটা মনে করতে পারতেছি না যে ফলটার আসলে নামটা কি। তো খুব ভালো লাগে, মানে এটা আসলে যে রসগোল্লার সাথে তুলনা করলে চলবে না, এটা একটা আলাদা বিশেষত্ব আছে। আমরা ছোটবেলায় অনেক খেয়েছি আর কি। এই যে দেখেন, তুলি বের করছে, ফলটার ভেতর থেকে বের করলে একটা অংশ বের হবে, এখান থেকে আবার ছিললে ভেতরের যে অংশটা, অনেকে এটাও খায়, এই উপরে চামড়া সহকারে খায়। তো যাই হোক, আপনাদের এলাকায় এই ফলটাকে কে কি নামে বলে, তো আপনারা যদি একটু জানেন। আমার তো আসলে মনে নেই, আমি এই জন্য বলতে পারতেছি না। তো আপনারা যদি জানেন আপনাদের এলাকায় এই ফলটাকে কি নামে বলে, এই যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন ভিডিও নিচে, তাহলে আমরাও নতুন করে আবার জানবো আর কি। তো ধন্যবাদ সবাইকে।